হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ অলরেডি প্রায় 11:30 কাছাকাছি। আমি এক্সাক্ট টাইমটা বলতে পারছি না, মানে মনে নেই। আর যেহেতু আমি পরে এডিট করছি, বুঝতেই পারছো। আর এখানে তাড়াহুড়ো এই কারণেই করি, কারণ মেয়েটি কাজে চলে আসে, তোমরা সকলেই এতদিনে জেনে গেছো। আর আজকে করছি সোয়াবিন, বেশি কিছু করব না, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। অনেক জুতের রান্না করতে গেলে তো অনেক জুতের বাজারটাও করতে যেতে হবে, কিন্তু বাজার তো ওর বাবা যেতে পারেনি, তাই জন্য রান্নাটাও সেভাবে করিনি। আর এদিকে আমি যখন এডিট করেছি তখন তো ছিলামই, কিন্তু এই মুহূর্তে যখন ছেলে আর বাবা খেলছে তখন আমি ছিলাম না। আমি ছাদে গিয়েছিলাম জামাকাপড় মেলতে, আর এরা তখন খেলছিল। আমি বললাম ওর সঙ্গে একটু খেলা করো, আমি উপর থেকে চট করে জামাকাপড়টা মেলে আসি। আমারও শরীরটা যে খুব যে ভালো তা নয়, কিন্তু তবু কাজ তো করতেই হবে, কাজ তো আর বসে থাকবে না। তাই জন্য কাজটা সারতে কষ্ট হলেও করতে হচ্ছে। আর কি করব, একজন তো পুরোটাই আলুফ হয়ে গেছে, মানে মানে ও পারছে না আর কি। বেসিক্যালি আমাকে তো অনেকটাই হেল্প করে, কিন্তু আজকে পারছে না, যেহেতু আমার উপর প্রেশারটা পড়ে গেছে। আর ছেলে তো সেটা বুঝবে না, ছেলের সঙ্গে খেলতেই হবে। ছাদ থেকে এসে একটুখানি বিশ্রাম নিয়ে আমি গাছগুলোতে একটু জল দিলাম, কারণ গাছগুলো শুকিয়ে গেছে। এখন না জল রেগুলার বেসিসে দেওয়া হচ্ছে না, মানে আমি ভুলে যাচ্ছি বা কাজের প্রেশার ওদিকে এত থাকছে, দেওয়া হয়ে উঠছে না রোজ গাছে জলটা। তো গাছে জলটা দিয়ে এদিকে আমি এই যে ব্যাম্বু ট্রি আর যে এরিকা পামটা রয়েছে, মানে আর্টিফিশিয়াল, সেগুলো অনেকদিন ধরে এগুলো পরিষ্কার করা হয়নি, তো সেগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর সিম্পল এমনি জল দিয়েই করবো, কারণ বেশ বড় গাছগুলো তো বাথরুমে অতটা আটে না। এটা ছাদে নিয়ে যেতে পারলে খুব ভালো হতো, কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব না। তো এখানেই ধুয়ে বারান্দাতে রেখে দেবো, আর শুকিয়ে গেলে আর পরে এটা প্লেস করে দেবো জায়গায়, মানে একটু অন্য জায়গায় প্লেস করার ইচ্ছা আছে, যার জন্য এটা আরও বেশি করে ধুলাম। আর 12:30টার সময় জানতে পারলাম যে মেয়েটি কাজে আসবে না। আর এত বেলায় জানলে আর কি করব, তাহলে যদি আগেই জানতাম যে ও আসবে না, তাহলে এদিককার কাজগুলো আমি করতাম না, মানে এক্সট্রা যে কাজগুলো। কি করব, দেরিও হয়ে যাচ্ছে, তাই স্নানটা করে নিয়েছিলাম। স্নানটা করে ছেলেকে ওর বাবা খাওয়াচ্ছে, আমি বললাম তুমি খাওয়াও, ততক্ষণ আমি যে বাসনগুলো আমার লাগবে সেগুলো আমি মেজে নিই, আর যেগুলো লাগবে না সেগুলো আমি রেখে দিলাম, কারণ আর সম্ভব না আমার পক্ষে এই মুহূর্তে করা, কারণ খিদেও পেয়ে গেছে। আর এদিকে ছেলে বারবার ডিস্টার্বও করছে আমাকে। তো স্নান টান করে পুজো দিয়ে আগে আমি এগুলো ভেজে নিচ্ছি, তারপরে লাঞ্চ করব। তো এখন বাজে 6:30, আর আমরা যাচ্ছি একটু ওই স্কুটিটার ওখানে, মানে স্কুটিটার শোরুমে। দেখি দুটো শোরুমে, একবার সুজুকির শোরুমের সামনে দিয়েও যাব, আর মানে দুটো সুজুকি আর ইয়ামাহা এই দুটো জায়গাতেই যাব, মানে একটুখানি দেখে ফাইনাল বুক করে আসবো। আর চা খাইনি, চা বাইরেই খেয়ে নেবো, ছেলেকে খাইয়ে নিয়ে বেরোচ্ছি, কারণ চা খেতে গেলে আবার করতে হবে, দেরি হয়ে যাবে। আর ওর শরীর এখন আগের থেকে একটু ভালো আছে, তাই তো? ভালো আছে, হ্যাঁ। জ্বর এসেছিল, কিন্তু সেভাবে কাবু করতে পারিনি, কিন্তু দুর্বলতাটা রয়েছে। আর আমার কোমরে পেন হচ্ছে, মাথা ঘোরাটা রয়েছে অল্প, সেরকম ভাবে না। চলো
আর অভিধানের কাশিটা রয়েছে। বন্দুকটা নিয়ে কি করবে? খেলবো। আর বন্দুকটা নিয়ে গাড়িটা নিয়ে তারপরে কোথায় যাবে মা? তারপরে সুইজারল্যান্ড যাব। চলো চলো চলো। তো প্রথমে আমরা সুজুকি শোরুমটাতেই এলাম। চলো নাকি? চলো চল মা। এইটার মডেলটা বেশ সুন্দর, প্লাস হচ্ছে সিটের ইয়েটা বড় আছে আর একটু নিচু আছে, আর এই মাঝখানে স্পেসটা অনেকটা বড়, যেখানে যদি মনে হয় অভিধান দাঁড়াবে এখানটায় তাহলে দাঁড়িয়েও নিয়ে যেতে পারে, তাই তো নাকি? কেন ওর পিছনে বসেছি, কারণ সোনামের তো এই গাড়ি পিছনে বসেছি। এই গাড়িটা ভালো, লুকসটাও ভালো। কালার তুমি অন্য কালার নিয়ে না। আনছি, চাবি নিয়ে আসছে। অ্যাক্সেস 125। একটা পা উপরে থাকবে, একটা পা উপরে থাকবে, গাড়িটা তুলুন, গাড়িটা নেমে যাবে নিজে নিজে। ওইটা হচ্ছে দুটো ব্রেক, কিন্তু এগুলো কি সবটাই ড্রাম ব্রেক? পিছনে ড্রাম ব্রেক, সামনে ডিস্ক ব্রেক। এটাই ভালো, ঠিক আছে। ফিচার্সটা দেখলাম সবই ঠিক আছে। এখানে চার্জিং কেবল আছে, হ্যাঁ, তারপরে এই চার্জিং কেবল রয়েছে, লং ট্যুরে যদি যায় চার্জের কোনো প্রবলেম হবে না। এখানে ওয়াইফাই সিস্টেম রয়েছে, ডিজিটাল একটা আছে আর অ্যানালগ একটা আছে। ভালো ফিচার্স, অনেকটাই ভালো। কালারটা যদি পছন্দ হয় ভালো হবে। আমার তো ভালো লাগছে। মোটামুটি পছন্দ হলো এই কালারটা, বেশ সুন্দর কালার। এটা নাকি হট কেক, পাওয়া যাচ্ছে না এটা, দেখি। এটা ডিজিটাল তো? আচ্ছা, অ্যানালগ আছে না ডিজিটাল এটা? আচ্ছা, বুকিং হয়ে গেল আর এক্সেস অর্ডার করলাম, অ্যাক্সেস, যেটা আগের দিন তোমাদের ইয়েতেও দেখিয়েছি ভিডিওতে। এখন বুক করে গেলাম, যখন সময় হবে তখন নিয়ে যাবে। আগেই নিয়ে যাওয়া যেত, কিন্তু প্রোগ্রাম যেহেতু আছে পরে পরে নেব। এখান থেকে একটু ফল নিয়ে নিচ্ছি। যে এখন 11:15, আমরা তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, ডিনারও হয়ে গেছে। আর ফলের ওখান থেকে নিলাম তরমুজ আর লেবু, অল্প করেই নিয়েছি, বেশি করে নিলে খাওয়া হয় না, নষ্ট হয় বেশি। আর কলা, আর স্ট্রবেরি পেলাম না, স্ট্রবেরিটা ছেলে ভালো খায়, স্ট্রবেরি পেলাম না। আর আমাদের ডিনার হয়ে গেছে, এরা শুয়েও পড়েছে, মানে মশারি এখনো টানানো হয়নি, শুয়ে পড়েছে। কিন্তু শুয়ে পড়েনি, মানে অভিধান এখনো হুজ্জুতি করে যাচ্ছে। আর ওর বাবার শরীরটা এখন মানে কেমন আছো তুমি বলো? আগের থেকে অনেক ভালো আছে, আগে থেকে অনেকটাই ঠিক আছে। আর ওদিকে আমার বাবার খুবই জ্বর, মানে গলা একদম বসে গেছে, কথা একদম বোঝাই যাচ্ছে না যে এটা বাবার গলার আওয়াজ, মানে একদম বসে গেছে গলার আওয়াজ। দেখি কালকে একবার দেখতে যাব। আর মানে যে মানুষটা মানে হুজুদি করে বেড়ায়, মানে আমার বাবার কথা বলছি, সে শুয়ে রয়েছে সন্ধ্যা থেকে, মা বললো বেরোয়নি। বাবার দোষ আছে, বাবার কাশিটা একদম কমে গিয়েছিল ওষুধ খেয়ে। বাবাকে যে কদিন আগে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম, ওর একদম কাশি কমে গিয়েছিল, কিন্তু আবার একটু যেই ঠান্ডাটা কমেছিল, বাবা সঙ্গে সঙ্গে অত্যাচার শুরু করেছে, মানে হিরোগিরি, গায়ে সোয়েটার না দেওয়া, রোজ বিকালে বেরোনো। ঠিক আছে, বেরোনো ভালো, কিন্তু গায়ে একটা পাতলা সোয়েটার অন্তত দিতে পারতো, কিন্তু সেসব করেনি। সবকিছু নিয়েই আর কি ঠান্ডাটা লেগেছে আমার বেশ ভালো মতন জাকিয়ে। জ্বর আছে, ভাই গিয়ে ওষুধ দিয়ে এসছে এখন এই। আর আমাদের রান্নাঘর মোটামুটি গোছানো হয়ে গেছে আমার। আর এদিকে টুকটাক কটা কাজ আছে সেরে তারপরে শুভ। দেখি আজকে একটা, ও যদি বলে যে হ্যাঁ সিনেমাটা দেখবো, কারণ শনিবার দিন একটু সিনেমা দেখি আমরা। আর প্রাইমে দিয়েছে প্রচার, আর সেটা দেখার ইচ্ছে আছে, জানি না কি করব।